গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমার থাম্বনেলটা যে আজকে আমি কি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে। পুরনো গেঞ্জি রিইউজ করে কিভাবে একটা শপিং ব্যাগ তৈরি করছি, চলো তোমাদেরকে সেটাই আজ দেখাই। যে কোনো গেঞ্জি দিয়ে কিন্তু এটা তোমরা তৈরি করে নিতে পারবে, খুব একটা সেলাইয়ের প্রয়োজন নেই। এবার দেখো, ব্যাগটা তৈরি করার জন্য আমি এই ধরনের একটা গেঞ্জি নিয়েছি। তোমরা কিন্তু কলার দেওয়া গেঞ্জিও নিতে পারো, সেক্ষেত্রে কলারটা আগেই কেটে বাদ দিয়ে দেবে। এবার দেখো এই গেঞ্জিটাকে কিভাবে কেটে তারপরে ব্যাগটাকে তৈরি করছি। এবার গেঞ্জিটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে আগে। তারপর দুটো হাতা এইভাবে সমান করে ধরে নিয়ে একসাথে দুটো হাতাই এইভাবে সমান করে ভাঁজ করে নেবে, যাতে ছোট বড় না হয় কাটার সময় হাতা দুটো। এবার কি করছি দেখো, এই হাতা দুটোকে সমান করে এইভাবে ফেলে কাঁচি দিয়ে দুটো একসাথেই কাটবে, যাতে ছোট বড় না হয়। একটা একটা করে কাটলে হয়তো ছোট বড় হতে পারে, একসাথে দুটোই কেটে নেবে। হাতা দুটো এইভাবে কাটার পর এবার কি করছি দেখো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখো এবার কি করছি, এবার দেখো গেঞ্জিটার যে দিকগুলো আমি কাটলাম সে দিকগুলো এভাবে মুড়ে সেলাই করে নিতে হবে। তারপরে এই হ্যান্ডেলগুলোকে এইভাবে সেলাই করে নিতে হবে, সামনে আর পেছনের দুদিকেই এভাবে সেলাই করে নিতে হবে। তোমরা হাতে সেলাই করে নিতে পারো, আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছিলাম। সেলাই করার পর দেখো বন্ধুরা, হ্যান্ডেল দুটো এই রকম দেখতে লাগছে। আমি আগেই বলেছি এই ব্যাগটা তৈরি করতে কিন্তু অনেক বেশি সেলাইয়ের প্রয়োজন নেই, অল্প একটু সেলাই করতে হবে, সেটা তোমরা হাতেও করতে পারো। এই যে দেখো কেমন দেখতে হয়েছে হ্যান্ডেল দুটো। যেহেতু অল্প সেলাই করতে হবে তাই ব্যাগটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার দেখো ওপরে হ্যান্ডেল দুটো সেলাই করার পরে এবার কি করতে হবে দেখো, ব্যাগটা কিন্তু অনেক ছোট হবে না বন্ধুরা, বেশ অনেকটা জায়গা থাকবে ব্যাগটা পুরো কমপ্লিট। দেখো তোমরা এই ব্যাগটা কিন্তু ছোটোখাটো বাজার করতে, যেমন ধরো ফুলের বাজার বা ফলের বাজার করতে অনেক সুবিধা হবে। এবার দেখো নিচের পোর্শনটা ফোল্ড করে আমি কি করছি, এইভাবে ফোল্ড করে নিয়ে এবার উল্টো দিক দিয়ে সেলাই করে দিতে হবে। দেখো কিভাবে করছি, প্রথমে ফোল্ড করে একটুখানি পিন লাগিয়ে দিচ্ছি যাতে সেফ থাকে, নড়ে না যায়, সিকিওর থাকে, যাতে কাপড়টা সেলাই করার সময় যাতে সরে না যায়। দেখো কিভাবে পিন লাগাচ্ছি, এরপর কিভাবে সেলাই করতে হবে দেখতে থাকো বন্ধুরা। পিনটা লাগানোর পর দেখো বন্ধুরা আমি কিভাবে দেখাচ্ছি, এই যে এই বরাবর সেলাই করে দিতে হবে। আর যে কাপড়টা ফোল্ড করে রেখেছি সেলাই করার পর কাপড়টা
পিনগুলো খুলে নামিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু এই যে সেলাইটা হয়ে গেছে, এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো, বুঝতে পারছো কি না বলতে পারছি না, সেলাই করে নিয়েছি। এবার কি করতে হবে দেখো, কাঁচি দিয়ে এইভাবে এই বাড়তি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পুরো যে কাপড়টা ফোল্ড করে রেখেছিলাম ওটা যে খুলে দিলাম, ওই খোলা পাটটা সরু সরু করে কিভাবে আমি কেটে নিচ্ছি। দেখো দেখো এইভাবে পুরো ফোল্ড করা এই নিচের পাটটা পুরোটা এইভাবে কিন্তু সরু সরু করে আমি কেটে নিলাম। এবার কি করতে হবে দেখো, পুরোটা এইভাবে কাটার পর এবার একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, এইভাবে টুকরোগুলো কাটার সময় যেন কোনো টুকরো ছোট বড় বা কোনোটা সরু বা মোটা এরম যেন না হয়, প্রত্যেকটাই যেন সমানভাবে কাটা হয়। দেখো আমার কিন্তু পুরো কাপড়টা এইভাবে কাটা হয়ে গেছে। এবার কি করছি দেখো, নিচের পোর্শনটা দেখো কিরম ডিজাইন হয়ে গেছে। এবার নিচের পোর্শনটা কি করতে হবে দেখো, এইভাবে সামনের পাট আর পেছনের পাটের সঙ্গে বেঁধে দিতে হবে। দুবার করে বাঁধবে, একটা বাদ দিয়ে দিয়ে বাঁধবে কিন্তু বন্ধুরা। দেখতে থাকো, আমি একটা যেই দুটো কাপড় বেঁধেছি সামনের পাটের সঙ্গে পেছনের পাট, সেটা বাঁধার পর একটা লাইন বাদ দিয়ে তারপরের লাইনটা আবার এইভাবে বাঁধছি। দেখো কিভাবে বাঁধছি, তোমরা ভিডিওটা দেখো ভালোভাবে। এই দেখেছো, একটা বাদ দিলাম, তারপর আবার বাঁধছি। এই দেখো পুরোটাই কিন্তু এইভাবে বেঁধে নিতে হবে। এই দেখো পরেরটা বাদ দিয়ে দিলাম কিন্তু, এবার তারপরেরটা বাঁধছি। এইভাবে পুরোটা বেঁধে নিতে হবে, এই পুরো লাইনটাই এইভাবে কমপ্লিট করে নিতে হবে। দেখো বন্ধুরা পুরোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল বাঁধা। এইভাবে দেখো কিভাবে বাঁধছি, এইভাবে বাঁধাটা দেখো বন্ধুরা কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বলো? দেখো বন্ধুরা ব্যাগটা দেখো কত সুন্দর লাগছে। ব্যাগটা কিন্তু অনেকটা জায়গা আছে, অনেক কিছু ধরবে। কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু। ব্যাগ তৈরি, আমার পুরনো গেঞ্জি দিয়ে ব্যাগ তৈরি কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নিশ্চয়ই বুঝতে পারলে বন্ধুরা, ব্যাগটা কিন্তু কত অল্প সময়ে তৈরি হয়ে গেল। একদম অল্প সময় কিন্তু ব্যাগটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করলাম।